আজ আমি আপনাদের এমন একটা পাওয়ারফুল আয়ুর্বেদিক ওষুধ এর ফর্মুলা আপনাদেরকে দেব, যেটা একটা ওষুধে 3খানা রোগের বাজিমাত করতে পারবেন, একেবারে শরীর থেকে বিদায় দিতে পারবেন। এটা কিন্তু কোনো হেলা ফালা ওষুধ নয়। এর নাম মোদক মহাগন্ধ। ওষুধের নাম মোদক মহাগন্ধ। 3খানা রোগ কি? প্রথম নম্বর রোগ, যাকে কবিরাজি ভাষায় বলে পক্ষাঘাত, আর এখন বর্তমান আমরা বলছি প্যারালাইসিস। দ্বিতীয় নম্বর রোগ, এখন দেখবেন অধিকাংশ বাড়িতে ব্যথা যন্ত্রণা, বাতের ব্যথা, কোমরের ব্যথা, এই ব্যথা যন্ত্রণাই কিন্তু শেষ হয়ে যেতে হচ্ছে। তৃতীয় নম্বর রোগ, বয়স বেশি কিন্তু হয়নি, যৌবন চলে গিয়েছে। তা আজকে আমি যে ওষুধটার কথা বলবো আপনাদের, যদি একটু তৈরি করে নিতে পারেন, 80 বছরের বৃদ্ধ 18 নয় এখনও শক্তি সম্পূর্ণ তৈরি করতে পারবে। সবাইকে নমস্কার, টুকিটাকি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে, একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি পরে নিত্য নতুন ভিডিও যখন ছাড়বো আপনার কাছে সবার আগে পৌঁছায়। তার দেরি করব না, আজকে ভিডিওটা একটু লং হবে, কিন্তু একটু ধৈর্য ধরে শুনবেন, শুনে ওষুধটা বাড়িতে তৈরি করে নেবেন। প্রথমে কি করবেন, আপনি 100 গ্রাম গোলমরিচ, 100 গ্রাম পিপুল ফল, শুট অর্থাৎ শুকনো আদা শুট 100 গ্রাম, ডালচিনি 100 গ্রাম, কাবাক চিনি 100 গ্রাম, জাইফল 100 গ্রাম, আকর করা 100 গ্রাম, আর কুলঞ্জা 100 গ্রাম। সঙ্গে আপনি কেশর নিয়ে আসবেন 7 থেকে 10 গ্রাম। এবার কি করবেন, আপনি মুদিখানার দোকানে গোলমরিচ জাইফল এগুলো পেয়ে যাবেন, আর দশকর্মার দোকানে আপনি আকর করা আর ব্যালেন্স জিনিসগুলো পেয়ে যাবেন। এবার কি করবেন, আপনি সবজির দোকানে চলে গিয়ে 500 রসুন কিনে নিয়ে আসবেন। 500 রসুন, এই 500 রসুনের খোসা ছাড়িয়ে আপনি 800 গ্রাম বা 1 লিটার গরুর দুধ, এই গরুর দুধে রসুনটা ফুটাবেন। আর যে গোলমরিচ, পিপুল, শুট, ডালচিনি, আকর করা এগুলো বলেছে, এগুলো গুঁড়ো করে রাখবেন। এই 1 লিটার গরুর দুধে রসুনটাকে জাল দেবেন। দেখবেন যখন রসুনটা গলে যাবে, তখন কি করবেন, আপনি ভালোভাবে ওটাকে চটকাবেন। চটকিয়ে 250 গ্রাম বা 500 গ্রাম ঘি এটা দিয়ে ওই রসুনটাকে আপনি ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে ওই যে চূর্ণ করেছেন গোলমরিচ, পিপুল, শুট, ডালচিনি, কাবাক চিনি, জাইফল, আকর করা, কুলঞ্জা আর কেশর যে চূর্ণ করেছেন, এই চূর্ণটা ওর সঙ্গে মিশিয়ে দিন। মিশিয়ে দেওয়ার পরে আপনি ওটা কড়া আঁচের থেকে নামানোর পরে আপনি ওর ভিতরে 750 গ্রাম একদম নিখুঁত নির্ভেজাল মধু ওর ভিতরে দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করুন। মিক্সড করে আপনি ওটা কাচের জারে রেখে দিন। কাচের জারে রেখে দিন। এটা আপনার অনেকে দেখবেন বলে অর্ধাঙ্গ ফালিস, পক্ষাঘাত, গেটে বাত আর বৃদ্ধ ব্যক্তিদেরকে জোয়ান তৈরি করে দেওয়ার বাজিকরণ ওষুধ। এটা আপনি কি করবেন, দিনে 2 বার। প্রথমে দিনে 2 বার দরকার নেই, প্রথমে 1 বার খান। 9 থেকে 12 গ্রাম পর্যন্ত আপনি 1 বার করে খান। 80 বছরের বৃদ্ধ যার প্যারালাইসিস হয়ে গেছে, দেখবেন একটা অঙ্গহানি হয়ে গেছে, মুখ বেঁকে গেছে, চলতে পারে না, প্যারালাইসিস, পক্ষাঘাত যাকে বলে, কিছুদিন খাওয়ান, দেখবেন ওই রুগী একদম পুনরায় আবার সুস্থ হয়ে আছে। যারা বাতের ব্যথায়, গেটে ব্যথার ব্যথায় ছটপট করতেন, চলাফেরা করতে পারেন না, তাকে 9 থেকে 12 গ্রাম 1 বার করে খাওয়ান। ব্যথা কি জিনিস আপনার শরীর থেকে চিরতরের মতন বিদায় নেবে। যে ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে কিন্তু স্ত্রী সঙ্গমে অক্ষম, একটু খাবেন তো, 1 বার করে খান, দেখতে পারবেন 80 বছরের বৃদ্ধ এখনো 18 বছরের যুবকের মতন শক্তি তৈরি করার মতন ক্ষমতা আছে। তাই এই ওষুধটার নাম হচ্ছে বাজিকরণ ওষুধ। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে, আপনাদের কাছে এটাই আমার কামনা, এটাই আমার আশা, একটু লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিন আমার এই ফর্মুলা, নতুন নতুন ফর্মুলা আপনার কাছে আগে পৌঁছায়। এই জন্য আপনি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। তা আমি যে ওষুধটা বললাম, এটা কিন্তু কোনো হেলা ফালা ওষুধ নয়। অনেক সাধনা করে, অনেক কষ্ট করে এই ফর্মুলাগুলো কিন্তু আপনাদের জন্য গোপন সব ফর্মুলা, সম্পূর্ণ গোপন ফর্মুলা, কোথাও কিন্তু এটা পাবেন না। 1 বার ব্যবহার করে দেখুন, তৈরি করে 1 বার ব্যবহার করে দেখুন। কোটি কোটি টাকার ওষুধ খেয়েছেন, লাখ লাখ টাকার ওষুধ খেয়েছেন, কিন্তু রেজাল্ট 0 হয়ে গিয়েছে। আমি বলছি 1 বার ব্যবহার করুন, তাহলে বুঝতে পারবেন যে ক্ষমতা কাকে বলে, গাছের ক্ষমতা কাকে বলে, আপনি এটা বুঝতে পারবেন। তার বেশি কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার কামনা। আপনারা ভালো থাকলে আমার চ্যানেলটা সার্থক হবে। সবাই একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।